কর্ণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ব্যক্তিত্বগত বৈষম্য অর্থাৎ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের এমসিকিউ। আগের ভিডিওতে আমরা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সে বা ব্যক্তিগত বৈষম্য কাকে বলে, তার শ্রেণীবিভাগ, তার বৈশিষ্ট্য, সেগুলো নিয়ে আলোচনা করেছি। যারা সেই ভিডিওটা দেখোনি আগে আগে সেই ভিডিওটা দেখে নাও, তারপরে এই ভিডিওটা দেখবি, কারণ এখান থেকে আমরা কিছু কোশ্চেন আলোচনা করব। ঠিক আছে, তা শোনা যাক। আশা করি তোমরা ভালো পড়াশোনা করছো। ডিসেম্বরে পরীক্ষা হবে, তারপরে প্রাইমারি ইন্টারভিউ আছে, অনেক কিছু। ঠিক আছে, তোমাদের যে 23-এর 22 যারা ইন্টারভিউ দিবে, পাস করছে, তাদের ইন্টারভিউ আছে পূজা পরে, এবং ওইখানে একসঙ্গেই তোমাদের ইউটিউব আসবে, তোমাদের নোটিফিকেশনটা আসবে একসাথে। ঠিক আছে, শুরু করা যাক। প্রথম কোশ্চেন, তাই ভালো পড়াশোনা করো। একবার আমি আমি আমার সিরিয়াল অনুযায়ী সিলেবাস যা আছে আমি কন্টিনিউ কমপ্লিট করবো তোমাদের পরীক্ষা শেষ হওয়ার আগে। ঠিক আছে, তা কি আছে প্রথম কোশ্চেন। ব্যক্তিগত বৈষম্য নির্ভর করে, ব্যক্তিগত বৈষম্য নির্ভর করে এক, সম্পূর্ণ বংশধারার উপরে, বি, সম্পূর্ণ পরিবেশের উপরে, সি, বংশধারা পরিবেশের উপরে, ডি, ব্যক্তিগত লালন পালনের উপরে। সঠিক অ্যান্সার হবে যে সি, বংশধারা এবং পরিবেশের উপরে। তাহলে কি, ব্যক্তিগত নির্ভর করে বংশধারা ও পরিবেশের উপরে। তোমার ইংলিশটা দেখে নেবে, ইংলিশটা পড়ছি না, তোমার যদি সমস্যা বাংলা থাকে সাইডে ইংলিশটা দেখে নেবে। ঠিক আছে, কেন আগে থাকে তাদের ইংলিশ বাংলা থেকে ইংলিশটা হোক, যদি বাংলা দিচ্ছ বাংলাটাই ভালো করো। 2 নম্বর কোশ্চেন আছে, ব্যক্তিগত পার্থক্যের উপর বংশধারা প্রভাব অবহিত হতে হলে, ব্যক্তিগত পার্থক্যের উপর বংশধারা প্রভাব অবহিত হতে গেলে এ প্রয়োজন হয় সমকোষী যমজের উপর পরীক্ষা, বি, ভিন্নকোষী যমজের উপর পরীক্ষা, সি, প্রয়োজন হয় সহোদর ভাইয়ের উপর পরীক্ষা, ডি, প্রয়োজন হয় সহোদর বোনের উপর পরীক্ষা। সঠিক অ্যান্সার হবে এখানে এ, প্রয়োজন হয় সমকোষী যমজের উপরে পরীক্ষা। 3 নম্বর কোশ্চেন কি আছে, ব্যক্তিগত পার্থক্যের উপর পরিবেশের প্রভাব অবহিত হতে গেলে, ব্যক্তিগত পার্থক্যের উপর পরিবেশের প্রভাব অবহিত হতে হলে, মানে ব্যক্তিগত পার্থক্য, যেমন আমরা আগে কি বলছিলাম, ব্যক্তিগত পার্থক্যের উপর বংশধর প্রভাব হতে গেলে কি হতে হবে, সমাজের উপর। এখানে 3 নম্বর আছে, ব্যক্তিগত পার্থক্যের উপর পরিবেশের প্রভাব জানতে গেলে হয়তো অবহিত হলে কি হতে হবে, প্রয়োজন হয় ভিন্ন কোষী যমজের ভিন্ন পরিবেশে বড়ে হয়েছে তাদের উপর পরীক্ষা। প্রয়োজন হয়, বি হলো প্রয়োজন হয় হলো সমকোষী যমজ ভিন্ন পরিবেশে মানুষের হয়েছে তাদের উপর পরীক্ষা। সি হলো প্রয়োজন হয় সহোদর ভাইদের উপর পরীক্ষা। ডি হলো প্রয়োজন হলো সহোদর বোনদের উপর পরীক্ষা। মানে আমরা যে পরিবেশের প্রভাবটা জানতে চাইলে কি করতে হবে, সঠিক হিসেবে তোমার বি। মানে আমি যদি বলি ব্যক্তিগত বৈষম্যের পর যে পরিবেশের প্রভাব জানতে হলে প্রয়োজন হলো সমকোষী যমজ ভিন্ন পরিবেশে মানুষ হয়েছে তাদের পরীক্ষা। মানে সমকোষী মানে একটি কোষ থেকে হয়েছে তার 2 ভাই বোন, বা আবার একজনকে ভালো পরিবেশে রাখা আছে, একটা জন খারাপ পরিবেশে রাখা আছে, তবেই বুঝতে পারছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা কি। 4 নম্বর কোশ্চেন আছে, ঠিক আছে, 4 নম্বর কোশ্চেন আছে, ভুল বক্তব্যটি নির্দিষ্ট করে ব্যক্তিগত পার্থক্য নীতি শ্রেণীকক্ষে নিম্নোক্ত ক্ষেত্রে সাহায্য করো। এ হলো ক্ষমতা অনুযায়ী শিক্ষার্থীদের শ্রেণীভাগ করা, বি, শিক্ষার্থীদের জন্য সঠিক পাঠ্যক্রম নির্দিষ্ট করা, সি, বিজ্ঞানসম্মতভাবে শ্রেণীকক্ষ পরিচালনা করা, ডি, সঠিক শিক্ষণ পদ্ধতি নির্দিষ্ট করা। সঠিক অ্যান্সার হবে সি, বিজ্ঞানসম্মতভাবে শ্রেণীকক্ষ পরিচালনা করা। 5 নম্বর কোশ্চেন আছে, ব্যক্তিগত পার্থক্যের উপর বংশধারা এবং পরিবেশের আপেক্ষিক প্রভাব নির্ণয়নে সমস্যা হলো, বংশধারাকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, পরিবেশের প্রভাবকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, সি, বংশধারা ও পরিবেশে বিচ্ছিন্ন করা সম্ভব নয়, ডি হলো উপরে কোনটি নয়। সঠিক অ্যান্সার হবে সি, বংশধারা এবং পরিবেশকে নির্বিচ্ছিন্ন করা সম্ভব নয়। 6 নম্বর কোশ্চেন, ব্যক্তিগত পার্থক্যের নীতি শিক্ষা ব্যবস্থাকে কি করে, জটিল করে তুলেছে, ব্যয়বহুল করে তুলেছে, ব্যয়বহুল করেছে, সি, গতিশীল করেছে, ডি, সবগুলি। সঠিক অ্যান্সার হবে এখানে ডি, সবগুলি। 7 নম্বর কোশ্চেন, উই নেট নেটকা পদ্ধতি, বক্তৃতা পদ্ধতি, প্রজেক্ট পদ্ধতি, পরিকল্পিত শিক্ষণ পদ্ধতি উপরের কোনটি ব্যক্তিভিত্তিক শিক্ষণ পদ্ধতি। এতে আছে 1 and 4, বিতে আছে 3, 4, সিতে আছে 1, 3, ডিতে আছে 2, 3। সঠিক অ্যান্সার হবে ডি, 2 এবং 3। মানে 2 হচ্ছে বক্তৃতা পদ্ধতি এবং প্রজেক্ট পদ্ধতি। 8 নম্বর কোশ্চেন, শিক্ষাক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্য নীতি শিক্ষককে বুঝতে সাহায্য করে। এ, শ্রেণীকক্ষে গড় মেধাবী শিক্ষার্থীর পাশাপাশি উন্নত অল্প মেধাবী শিক্ষার্থীর অবস্থান, বি, শিক্ষার্থীদের সম্ভাবনাগুলির সম্পর্ক অবহিত হয়ে উপযুক্ত নির্দেশের মাধ্যমে তার সদ্ব্যবহার, সি, শিক্ষার্থী নির্বিশেষে সকলের কাছ থেকে একই
ফল প্রত্যাশা করা ঠিক নয়, ডি হলো সবগুলি। আর ঠিক হবে তোমার, সরি তোমার সাতের কোশ্চেন অ্যান্সার কি দিচ্ছি, তোমার সাতের অ্যান্সার হবে, তোমার সাতের অ্যান্সার এ হবে, সরি এটা দেখে নাও, সাথে অ্যান্সার এ হবে, হ্যাঁ। এখানে আমি যেটা বলছিলাম ডি নয়, এ হবে, মানে তোমার 1 আর 4, ঠিক আছে, এখানে এটা এ হবে, এই জন্য কথাটা ভুল হচ্ছে। তোমার সাথে অ্যান্সার হবে 1 আর 1, মানে 1 আর 4, উইথ নেটওয়ার্ক পদ্ধতি এবং কাজে পরিকল্পনা সেগুন পদ্ধতি। তোমার 8 নম্বর কোশ্চেন, তোমার 8 নম্বর কোশ্চেন হচ্ছে তোমার কি হবে ডি সবগুলি, মানে কি বলছে যে ব্যক্তিগত পার্থক্য নীতি বুঝতে হলে আমাদের সবগুলি অ্যান্সার করতে ডি সবগুলি। 9 কোশ্চেন হলো ব্যক্তিগত পার্থক্য সম্পর্কে জ্ঞানার্জনে, ব্যক্তিগত পার্থক্য জ্ঞানার্জনে কি হবে, শিক্ষককে শ্রেণী শৃঙ্খলা অধ্যয়নে সাহায্য করে, শিক্ষককে পাঠদানে সাহায্য করে, শিক্ষার্থীদের সক্রিয় করে তুলতে শিক্ষককে সাহায্য করে, ডি হলো উপরে কোনটি নয়, সঠিক আনসার হবে বি, শিক্ষককে পাঠদানে সাহায্য করে। 10 নম্বর কোশ্চেন হলো ব্যক্তিগত পার্থক্যের জন্য শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যাভ্যাসের পার্থক্য দেখা যায়, কারণ শিক্ষার্থীদের ভিন্ন বিষয়ে পাঠের ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গি, বিশ্বাস, মতের পার্থক্য আছে, বি শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে পাঠের উদ্দেশ্যে এবং কৌশলের মধ্যে পার্থক্য বর্তমান, সি শিক্ষার্থীর ভিন্ন বিষয়ে পাঠের আগ্রহ এবং পূর্বজ্ঞানের পার্থক্য আছে, ডি হলো সবগুলি, সঠিক আনসার হবে ডি সবগুলি। 11 নম্বর কোশ্চেন আছে নিচের এটা কোনটি হবে, কোনটি, নিচে কোনটি শিক্ষাগত পারদর্শিতার পার্থক্যের কারণ নয়, নিচে কোনটি শিক্ষাগত পারদর্শিতার পার্থক্যের কারণ নয়, এ হলো আগ্রহ, বি হলো শিক্ষকের কোচিং, সি হলো সামাজিক বৃদ্ধি, ডি শিক্ষার প্রতি পরিবারের দৃষ্টিভঙ্গি। সঠিক আনসার হবে সি সামাজিক বৃদ্ধি। 12 নম্বর কোশ্চেন হলো চাহিদা পূরণের ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্য নীতিকে অনুসরণ করতে হলে কোন কৌশলটি অবলম্বন করতে হবে, কোন কৌশলটি অবলম্বন করা প্রয়োজন, এ হলো শ্রেণীর সাইজ বিবেচনা করা প্রয়োজন নেই, বি শিক্ষক পাঠদান করলে ব্যক্তি শিক্ষার্থীর উপর মনোযোগ দেবেন, সি শ্রেণী শিক্ষণে ব্যক্তি শিক্ষার্থীর উপর মনোযোগ দানে শিক্ষক নিরপেক্ষতা প্রশ্ন ওঠে, ডি সামাজিক বিকাশের জন্য মেধা অনুযায়ী শ্রেণীকক্ষে করা প্রয়োজন নেই। সঠিক অ্যান্সার হবে বি শিক্ষক পাঠদানকালে ব্যক্তি শিক্ষার্থীর উপর মনোযোগ দেবেন। 13 নম্বর কোশ্চেন হলো কোনটি সঠিক, ব্যক্তিগত পার্থক্য গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে তোলে, ব্যক্তিগত পার্থক্য গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে তোলে, বি ব্যক্তিগত পার্থক্য গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করেছে, সি ব্যক্তিগত পার্থক্য গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থাকে সম্পর্ক নেই, ডি গণতান্ত্রিক শিক্ষা ব্যক্তিগত পার্থক্যকে দূরে করতে সে চেষ্টা করে। সঠিক অ্যান্সার হবে 13 নম্বরে তোমার এ ব্যক্তিগত পার্থক্য গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করেছে। 14 নম্বর কোশ্চেন হলো শিক্ষা ব্যবস্থার অন্যতম লক্ষণ হলো, শিক্ষা ব্যবস্থার অন্যতম লক্ষ্য হলো এ ব্যক্তিগত পার্থক্য হ্রাস করা, বি ব্যক্তিগত পার্থক্য উৎসাহিত করা, সি ব্যক্তিগত পার্থক্য অনুযায়ী শিক্ষা ব্যবস্থায় রূপদান, ডি ব্যক্তিগত পার্থক্যের উপেক্ষা করা। সঠিক অ্যান্সার হবে সি ব্যক্তিগত পার্থক্য অনুযায়ী শিক্ষা ব্যবস্থাকে রূপদান করা। 15 নম্বর কোশ্চেন আছে বুদ্ধির ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্যের কারণ হলো বংশধারা, উক্তিটি কোন মনোবিজ্ঞানে, মানে বুদ্ধির ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্যর কারণ, ব্যক্তিগত পার্থক্য হলো বুদ্ধির ক্ষেত্রে যে বুদ্ধি যে আলাদা হয় তারপরে ব্যক্তিগত পার্থক্য, এটা কি বলছেন, গ্যালটন, বি হচ্ছে ডারউইন, সি হচ্ছে ম্যান্ডেল, ডি হচ্ছে সেলডন। সঠিক অ্যান্সার হবে গ্যালটন। কৃষ্টিগত বৈষম্যের কারণ কি, কৃষ্টি মানে তোমার কালচারগত, কালচার, হ্যাঁ, বংশধারা পরিবেশ, বি হলো বংশধারা, সি হলো পরিবেশ, ডি হলো কোনটি নয়। শুনে দেখা যায় যে কৃষ্টিগত বানানটা সবাই তুই বুঝতে পারবেন, তাই জন্য ইংলিশটাকে সাইডে দিয়ে আছে কোনো, যাতে সাইকোলজি কিছু মিনিং আছে, বানান আছে, তা ইংলিশেও বাংলা কোনো মিল থাকে না, তাই তোমার এই ইংলিশটা দেখে রাখবে যে বুঝতে পারছো কৃষ্টিগত মানে কালচারগত, হ্যাঁ, কালচার ডিসক্রিমিনেশন। কি তাহলে কি হবে এখানে, এখন সঠিক অ্যান্সার শুনুন হবে এ বংশধারা ও পরিবেশ, মানে কৃষ্টিগত কালচারগত বয়সের মধ্যে দুটো লাগে, বংশগত লাগবে, পরিবেশ লাগবে। 17 নম্বর কোশ্চেন হলো শিক্ষাগত পারদর্শিকতার পার্থক্যের কারণ হলো এ বুদ্ধি, বি প্রবণতা, সি পাঠ্যাভ্যাস, ডি হল উপরে সবগুলি। সঠিক অ্যান্সার হবে ডি উপরে সবগুলি। 18 নম্বর কোশ্চেন হলো ব্যক্তিগত পার্থক্য বিবেচনার ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কি হওয়া উচিত, এ হলো শিক্ষার্থীদের সামর্থ্য, ক্ষমতা, আগ্রহ এবং প্রবণতা সম্পর্কে অবহিত হওয়া,
বি শিক্ষার্থীদের ক্ষমতা অনুযায়ী পাঠ্যক্রম বিন্যাস করা, সি উপরে দুইটি, ডি উপরে কোনটি নয়। এখানে সঠিক অ্যান্সার হবে এ শিক্ষার্থীদের সামর্থ্য, ক্ষমতা, আগ্রহ এবং প্রবণতা অনুসারে ওয়াকিবল হওয়া, অবহিত হওয়া। 19 নম্বর কোশ্চেন, শিশুদের মধ্যে পার্থক্যের কারণ হলো তাদের পেশনা, বুদ্ধি, পরিমাণ এবং পরিবেশ। উক্তটিকে কে বলেছেন? মানে বলছে শিশুদের মধ্যে যে পার্থক্য তার কারণ হলো পেশনা, বুদ্ধি, পরিণমন এবং পরিবেশ। উক্তিটি কে বলেছেন? এ হলো গ্যারিসন, বি ওয়াটসন, সি মরিসন, ডি উইংসন। সঠিক অ্যান্সার হবে সি মরিসন। 20 নম্বর কোশ্চেন আছে, ব্যক্তিগত পার্থক্যের ভিত্তি করে শিক্ষার্থীদের নির্দেশ। এ হলো ব্যক্তিগত পার্থক্যকে ভিত্তি করে শিক্ষার্থীদের কি করতে হবে? এ হলো নির্দেশনা কর্মসূচি পরিচালনা করা হয়, বি হলো শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা হয়। মানে ব্যক্তিগত পার্থক্য ভিত্তি যে জেনে যায় তাহলে অনেক কিছু সুবিধা হয়। কি হয়? নির্দেশনা কর্মসূচি পরিচালনা করা হয়, শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা হয়, স্বপাঠ্যক্রমিক কর্মসূচি বিন্যাস হয়, ডি হলো উপরে সবগুলি। সঠিক অঞ্চলে এ নির্দেশনা কর্মসূচি পালিত হয়। 21 নম্বর কোশ্চেন, ব্যক্তিগত পার্থক্য অধ্যয়নের সুবিধা হলো কি? শিক্ষার্থীদের মধ্যে দ্বন্দ্বকে দূর করা, দ্বন্দ্ব লেখা যায়, দ্বন্দ্বকে দূর করা, শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা মানসিকতা গড়ে তোলা, শিক্ষার্থীদের পারস্পরিক তুলনাকে বাধা দেওয়া, ডি হলো শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্যের বৈশিষ্ট্য কাজে লাগানো। 21 নম্বর সঠিক অ্যান্সার হবে ডি শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য কাজে লাগানো। 22 নম্বর কোশ্চেন, লিঙ্গ, আবার মিস্টেক আছে, এটা লিঙ্গ, ঠিক আছে। লিঙ্গ বৈষম্য বিবেচনা করা উচিত, লিঙ্গগত বৈষম্য বিবেচনা করা উচিত। এ পাঠ্যক্রম প্রণয়ন এবং বিকাশে, বি স্বপাঠ্যক্রমিক কার্যাবলী নির্বাচনে, সি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, ডি হলো সবগুলি। সঠিক আছে ডি সবগুলি। 23 নম্বর কোশ্চেন আছে, শিক্ষার ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্যের তাৎপর্য হলো এ শিক্ষার্থী বিভিন্ন বিভিন্ন দলে ভাগ করা, বি ব্যক্তিগত শিক্ষণ পদ্ধতি ব্যবহার করা, সি বাড়ির কাজে পরিমাণের মধ্যে পার্থক্য করা, ডি হলো সবগুলি। সঠিক অ্যান্সার হবে ডি সবগুলি। 24 নম্বর কোশ্চেন হলো, এটা আমার শেষ করতে, ব্যক্তিগত পার্থক্যের জন্য দায়ী হলো। 24 নম্বর কোশ্চেন, ব্যক্তিগত পার্থক্যের জন্য দায়ী এ শতকরা 75% বংশধারা, শতকরা 25% পরিবেশ, বি হলো শতকরা 50% বংশধারা, শতকরা 50% পরিবেশ, সি হলো বংশধারা এবং পরিবেশের মিথস্ক্রিয়া, ডি হলো কোনটি নয়। সঠিক অ্যান্সার হবে সি বংশধারা ও পরিবেশের মিথস্ক্রিয়া। আমরা পড়েছিলাম কি ব্যক্তি হলো কি ছিল ব্যক্তিত্ব, যে বংশধারা বংশধারা গুণিতক পরিবেশ, বংশধারা পরিবেশ, হ্যাঁ। তাই এই দুটো গুণফল, ঠিক আছে, এটা যোগফল না, তাই এটা মিথস্ক্রিয়া বলেছি, গুণফল মানে মিথস্ক্রিয়া পরস্পর, ঠিক আছে। থ্যাংক ইউ। ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো। তাহলে আমরা 24টা কোর্স আলোচনা করলাম ব্যক্তিগত থেকে। তোমরা ভালো করে পড়াশোনা, পুরো সিলেবাস আছে এবং সিলেবাসটা কমপ্লিট করতে হবে তোমরা। আর কন্টিনিউ করে দেখো। এবার বাকি আমরা সিডিবি চলছে, এর সাথে আমার এভিএস চলছে, সবগুলো আমরা একটা নির্দিষ্ট টাইমে পুরো সিলেবাস, অনেক বড় সিলেবাস, তাই কন্টিনিউ পড়তে হবে। আর তোমার ভালো করে পড়াশোনা করো। কোনো যদি সমস্যা থাকে তাহলে আমাদের এই করো, মেসেজ করো, গ্রুপ আছে, তার পিডিএফ পাওয়ার জন্য টেলিগ্রামে লিঙ্কে যোগ হয়ে যাও। আর বন্ধু অবশ্যই শেয়ার করো এবং যে ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।